আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো যে পিছনে কমোডের মাপ কত ইঞ্চি দিবেন, যে কত ইঞ্চি দিলে ভালো হয়, আর একই বাথরুমে যদি হাই কমোড এবং লো কমোড হয় তো কিভাবে আপনারা মাপটি রাখবেন এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকেই দেখা যায় যে এই জিনিসটাতে গিয়ে একটু অসুবিধা হয়ে যায়, তাই আমরা এই জিনিসটা সবাই জানবো। তো দেখেন, যাদের জন্য কাজ করতে অসুবিধা হয় তারাই শুধু জানেন, কোনো সমস্যা নাই। তো আর বাকিরা ব্যাড মন্তব্য করবেন না, তো হুম। ব্যাড কমেন্ট করবেন না। তো যাই হোক, দেখেন আমি প্রথমে মাপটি নিয়ে দেখিয়ে দিতেছি যে এটা হলো আমাদের হাই কমোড। যেহেতু বাথরুমটা 6 ফিট বাই 7 ফিট বড়ই আছে, তো হাই কমোড লো কমোড দোনোর জন্য পয়েন্ট রাখা হয়েছে। এটা দেখাইতেছি যে এটা হলো আমাদের লো কমোড। তো লো কমোড আর হাই কমোড দুইটার মাঝে 7 ফিট জায়গা আছে। 7 ফিটের মাঝে লো কমোড হাই কমোড দুইটা সুন্দরভাবে বসানো যায়, তো এই জন্য কোনো সমস্যা হয় না। তো দেখেন, আমি প্রথমে বাথরুমটা একটু মাপ দিয়ে দেখাইতেছি যে 7 ফিট, হ্যাঁ 6 ফিট 8 ইঞ্চি, হ্যাঁ এরকম আছে। তো ধরা যায় 7 ফিটই জায়গাটা। তো মাপের পর দেখেন, তো পিছন থেকে আমরা কত ইঞ্চি জায়গাটা রাখা উচিত আমাদের। তো এটা অনেকেই দেখি যে কাজের মধ্যে রিভিউ দেয়, যে কেউ বলে 10, কেউ বলে 11, কেউ বলে 12। না, এই জিনিসটা ঠিক না। সঠিক জিনিসটা হলো যে যদি আপনার লো কমোড হয়, যদি কমোডটা বড় হয়, তো তাহলে 10, 11, 12 রাখতে পারেন, সমস্যা না। কিন্তু হাই কমোডের ক্ষেত্রে হইতেছে কি, যে যদি আপনার হাই কমোড ছোটোগুলা হয় তাহলে আপনারা 10.5, 11 রাখতে পারেন, সমস্যা হয় না। কিন্তু যদি অ্যাডজাস্ট কমোড হয় বড়গুলা, তাহলে আপনার 14 ইঞ্চি মাস্ক এটা রাখতেই হইব, না রাখলে আপনার হইব না। দেখেন আমার এইটা লো কমোড, তো এটাতে আমি জায়গা রেখেছি 14 ইঞ্চি। তো 14 ইঞ্চির পর যেহেতু বড় কমোড, বাথরুম দিয়ে বড়, তো কমোডটা বসানো বড়, তো এই জন্য জায়গা 13 ইঞ্চি 14 ইঞ্চি রাখা যায়, সমস্যা নাই। তো আমি কিন্তু 13 ইঞ্চি রেখেছি হাই কমোডে, আর 14 ইঞ্চি রেখেছি লো কমোডে। হুম। তো লো কমোডে একটু কম দিলেও পারা যাইতো, তো আমি দেই নাই, কারণ যেহেতু এটা আমার নিজের বাড়ি। তো অন্যদিকে যে কাজের মাপের ক্ষেত্রে করলে হাই কমোডের জায়গাটা আপনারা রাখবেন সব সময় 13 ইঞ্চি। যদি বড় কমোড বসায় 14 ইঞ্চি মাছ সেন্টার রাখবেন, আর যদি ছোট কমোড বসায় তাহলে 11 রাখতে পারেন, 10.5 রাখতে পারেন। আর যদি কখনো প্রবলেম হয়ে যায় এই ক্ষেত্রে, তাহলে এটা আপনারা এই অ্যাডজাস্ট অ্যাট্রাক্টর বলা হয় যেটাকে, যে হাই কমোডের যে অফসাইড বলি আমরা যেটা আর কি, যে অনেকেই অনেক ধরনের ভাবে বলে, হাই কমোডের অফসাইড বা এমনি অফসাইড বলা হয়। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আর আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, আর পরবর্তীতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।